রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিখোঁজ ৫। রূপনারায়ণ নদে নৌকাডুবি হয়ে নিখোঁজ কমপক্ষে ৫। এর মধ্যে রয়েছে এক শিশুও, এক কিশোর এবং ২ বৃদ্ধ এবং এক বৃদ্ধা। ৪ জনের বাড়ি হাওড়া এবং একজনের বাড়ি বাগনানের মানকুড়ে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার দুধকুমড়া এবং হাওড়ার বাগনান থানার চিতনান এলাকার মাঝে রূপনারায়ণ নদে। পুলিশ জানিয়েছে লিলুয়া বেলগাছিয়া কুঞ্জপাড়া থেকে মহাদেব কর্মকার, অচ্যুত সাহা এবং অমল ঘোষ এই ৩ জন তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়। নিখোঁজরা হলেন ঋষভ পাল বয়স ৭, প্রীতম মান্না বয়স ১৭, অচ্যুত সাহা, অমর ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা ঘোষ। প্রীতমের বাড়ি মানকুড়ে। বাকি ৪ জনের বাড়ি হাওড়ার বেলগাছিয়া লিচু বাগান এলাকায়। নিখোঁজদের সন্ধানে এলাকার মাঝিদের নিয়ে পুলিশ রূপনারায়ণ নদের মানপুর বাক্সি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। আসছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়ার গ্রামীণ পুলিশের সুপার স্বাতী ভাঙ্গানিয়া, ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতি সদস্য সুপ্রিয় সিংহ প্রমুখ। জানা গিয়েছে মোট ১৮ জনের একটি দল মানকুর থেকে নৌকায় চেপে পশ্চিম মেদিনীপুরের দুধকুমড়া ত্রিবেণী পার্কে চড়ুইভাতি করতে আসে। চড়ুইভাতি শেষে তারা ফের নৌকায় চেপে মানকুরের দিকে ফিরছিলেন। সেই সময় কোনো কারণে নৌকো কাত হয়ে যায় এবং তারপরে তারা ডুবে যায়। সকলে নদীতে পড়ে যান। নৌকা ডুবতে দেখে নদীতে থাকা এবং পাড়ে থাকা অন্যান্য নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীতে চলে যায়, উদ্ধারের কাজ করেন। তারা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু বাকিরা এখনো অবধি নিখোঁজ। জানা গিয়েছে হাওড়ার বেলগাছিয়ার লিচু বাগান থেকে ১৩ জন এসেছিলেন আর মানকুরের ৫ জন ছিলেন। মহাদেব কর্মকার ছিলেন মূল উদ্যোক্তা। তিনি তার পরিচিত গণেশ মান্নার বাড়িতে মানকুরে এসেছিলেন। সেখান থেকেই তারা চড়ুইভাতি করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গণেশ মান্না নিজেও এদিন পিকনিকে গিয়েছিলেন। তিনি বলেন, যাওয়ার সময় নৌকা দুটি খ্যাপে ১৮ জনকে ভাগ করে নিয়ে গিয়েছিলেন আর ফেরার সময় একটি খ্যাপেই সকলকে নিয়ে ফিরছিলেন, আর এতেই সমস্যা হয়েছে। যাত্রীদের মধ্যে অনেকেই বলেছেন নৌকায় জল ছিল। তারা নৌকার মাঝিকে জল বের করে নৌকো ছাড়ার কথা বললেও তিনি তা শোনেননি। এদিকে এই খবর পেয়ে বেলগাছিয়ার লিচু বাগানে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। জানা গিয়েছে এদিন ৮টা সাড়ে ৮টা নাগাদ লোকেরা যে যার নিজেদের ব্যক্তিগত গাড়ি করে মানকুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এখানে ১০টা সাড়ে ১০টা নাগাদ পৌঁছান এবং তারপরে নৌকায় করে দুধকুমড়ার উদ্দেশ্যে রওনা দেন। দুধকুমড়ায় তারা পৌঁছেছিলেন সাড়ে ১২টা নাগাদ। বেলগাছিয়ার বাসিন্দারা জানিয়েছেন বিকেল ৪টে সাড়ে ৪টের পর থেকে তারা আর কাউকে ফোনে পাননি। সন্ধ্যার পর মানকুরের লোককে তারা ফোন করে জানতে পারে নৌকা ডুবি হয়েছে। এখন তাদের একটাই প্রার্থনা, সকলে যেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। আমার বাড়ি থেকে ২ জন গেছে এইটুখানি আমি জানি, আর দাদারই এক বন্ধুর মানে ওয়াইফ গেছে, আর কজন গেছে আমি ঠিক বলতে পারি। ওই তো একজন এসে বললেন যে এরকম নৌকা নাকি ডুবে গেছে, তো সেই খবর পেয়ে আমার হাজবেন্ড, মেয়ে এরা সব গেছে। জায়গাটা মানে ডিটেলস বলতে পারছি না। কেউ বলছে গাদিয়ারা, কেউ বলছে হ্যাঁ 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 পিকনিকে গেছে এখান থেকে, হ্যাঁ পরিবার করেই গেছে, কিন্তু ওইখান থেকে যে কিভাবে গেছে সেটা আমরা ঠিক জানি না। না না ৪:৩০টার সময় মেয়ের সঙ্গে কথা হয়েছিল যে আমরা এরকম যাচ্ছি। তারপর ৬টার থেকে আর কোনো ফোনে কোনো ইসে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। উনি কি এরকম মাঝে মাঝে বেরোতেন স্বামী স্ত্রী? না সে তো এমনি ঘুরতে মানুষ যেতেই পারে সেটা না, আর তাছাড়া তো পিকনিক হিসেবে এবছর কোথাও যায়নি। পাচ্ছি যে 8:30টার সময় গেছে। এই যে শুনছি যে নৌকা ডুবেছে, এইটাই শুনেছি। কিছুক্ষণ আগে শুনলাম নৌকা ডুবে গেছে, পিকনিক করতে। এখান থেকে তো 6 জন গেছে শুনেছি, আর নাকি অন্য অন্য জায়গার থেকে আরো গেছে। টোটাল নাকি 14-15 জনের টিম গেছে। হ্যাঁ এই খবরটাই পেলাম। এখন তো ডিটেলস আমরা জানি না কে কে নিখোঁজ হয়েছে। এই বাড়ি থেকে 2 জন গেছে, অচ্যুত সাহা আর সঙ্গীতা সাহা।